দরবারে ইমামের আগমনের জন্য সবাইকে অপেক্ষা করার জন্য আদেশ করল। যখন দেখলেন 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, অনেক সময় পেরিয়ে গেল, এখন পর্যন্ত ইমামের আগমন ঘটল না। এত দেরি হওয়ার পর যখন সবাই ধৈর্য হারা হয়ে গেল, নাস্তিক এই দিকে বসে খুবই আনন্দিত হওয়া শুরু করলো। নাস্তিক বলতে লাগলো, দেখো দেখো ও মুসলমানরা, তোমরা দেখো, তোমাদের ইমাম আমার চ্যালেঞ্জের মোকাবেলা করতে ভয় পেয়েছে। আমার চ্যালেঞ্জের মোকাবেলা করার মতন সাহস তার নাই, তার কারণে এখনো সেই ইমাম এখানে উপস্থিত হয় নাই। যখন এত কথা নাস্তিক সবাইকে বলতেছিল, সমস্ত মুসলমানদের মাথা নিচু হয়ে গেল। হাই হাই, এখন যদি এখানে ইমাম সাহেব না আসে, আজকে আমাদের ইসলাম ধর্মের বড় অপমান হয়ে যায়। সবাই যখন বড় মনের ভিতরে বড় কষ্ট নিয়ে অপেক্ষা করতে করতে ধৈর্য হারা হয়ে যাচ্ছিল, এমন সময় ইমাম সাহেবের আগমন ঘটল। বলুন সুবহানাল্লাহ। যখন ইমাম সাহেব, ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ সেখানে উপস্থিত হলেন, উপস্থিত হওয়ার পরে ওই বাদশাহ মাহদী ইমাম সাহেবের কাছে বড় নরম স্বরে, নরম কণ্ঠে ইমাম সাহেবকে বললেন, ও ইমাম সাহেব, আপনি এত দেরি করলেন কেন? আমরা আপনার আসার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি এবং আপনি আসছেন না দেখে আমরা অনেক ব্যথিত হয়েছি। ইমাম সাহেব বাদশাকে লক্ষ্য করে বলল, আজকে যখন আমি বাড়ি থেকে তোমার এখানে আসার জন্য রওনা দিয়েছি, আমার নদী প্রান্তে যখন আমি পৌঁছেছি, তোমার এখানে আসার জন্য নদী পার হতে হবে, কিন্তু আমি নদী পার হওয়ার মতন কোনো নৌকা খুঁজে পাচ্ছিলাম না, কোনো মাঝিও খুঁজে পাচ্ছিলাম না। এমন সময় হঠাৎ করে দেখি নৌকা কিছুই নাই, তারপরেও নদীর মাঝখান থেকে একটি কাঠ ভেসে উঠল। একটি কাঠ ভেসে উঠে কয়েক ভাবে বিভক্ত হয়ে গেল, তক্তায় পরিণত হয়ে গেল। সবগুলো তক্তা আমার দিকে ছুটে আসতেছিল। আবার দেখি নদীর মাঝখান থেকে হঠাৎ করে কোথা থেকে যেন লোহা ভেসে উঠল। লোহাগুলো কাঠের সঙ্গে নিজে নিজেই জোড়া লেগে গেল। কোনো মিস্ত্রি ছিল না, কোনো ইঞ্জিনিয়ার ছিল না, কোনো বানানোওয়ালাও ছিল না। কাঠ আর লোহাগুলো নিজেই নিজেই সাইজ মতো জোড়া লেগে গেল এবং একটি নৌকার মতন করে রূপান্তরিত হলো। আবার দেখলাম কোথা থেকে যেন আলকাতরা এসে নিজে নিজেই নৌকার উপরে প্রলেপ হয়ে গেল। নৌকা যখন পরিপূর্ণভাবে তৈরি হয়ে গেল, নৌকাটি দেখলাম নিজে নিজেই আমার কাছে এসে উপস্থিত হলো। আমি তো বড় আশ্চর্য হয়েছি, আমি অবাক নজরে দেখেছি। দেখার পর যখন নৌকা আমার কাছে উপস্থিত হলো, আমি সঙ্গে সঙ্গে সেই নৌকার উপরে উঠে বসলাম। নৌকার উপরে উঠে বসার পর নৌকার ভিতরে কোনো মাঝি ছিল না। নৌকা নিজে নিজে আমাকে নদীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে নিয়ে আসলো। যখন আমাকে অপর প্রান্তে নিয়ে এসে নামিয়ে দিল, আমি অনেক আশ্চর্য হয়ে সেখানে দাঁড়িয়েছিলাম। এই সমস্ত ঘটনা ঘটতে ঘটতে কিছু সময় অতিবাহিত হয়ে যায়, যার কারণে আজকে আমার এখানে আসতে এত দেরি হয়েছে। যখন ইমাম সাহেব এই সমস্ত কথা বললেন নাস্তিকের সামনে, নাস্তিক বড় কর্কশ ভাষায় ইমাম সাহেবকে লক্ষ্য করে বলল, ও ইমাম আবু হানিফা, আমি তো এতদিন জানতাম তুমি এই জামানার সবচাইতে বড় একজন আলেম, সবচাইতে বড় একজন জ্ঞানী ব্যক্তি, এবং তোমার উপাধিও দিয়েছে মানুষ ইমাম।
আমি তো এতদিন তোমাকে অনেক জ্ঞানী মানুষ বলে জানতাম, কিন্তু তুমি যে এত বড় মূর্খতার মতন কথা বলবে, এত বড় নাদানের মতন কথা বলবে, এটা আমি কোনোদিনও কল্পনাও করিনি। কখনো কি কোনো পানির ভিতর থেকে কাঠ ভেসে ওঠে, আবার সেই কাঠের সঙ্গে লোহাও ভেসে ওঠে? কোনো মিস্ত্রি নাই, ইঞ্জিনিয়ার নাই, বানানেওয়ালা নাই, নিজে নিজেই কি একটা নৌকা তৈরি হতে পারে? নিজে নিজেই কখনো কাঠ নৌকায় রূপান্তরিত হতে পারে না, আবার আলকাতরাও নিজে নিজে কখনো নৌকার উপরে প্রলেপ হতে পারে না। অবশ্যই কোনো বানানেওয়ালা দরকার, যেই বানানেওয়ালা সেই নৌকাকে বানাবে। অবশ্যই কোনো আলকাতরা লাগানেওয়ালা দরকার, যেই আলকাতরা লাগানেওয়ালা আলকাতরা লাগাবে। আবার অবশ্যই নদী পার হওয়ার জন্য একজন মাঝির প্রয়োজন, যেই মাঝি নৌকাকে চালিয়ে নৌকাকে নদীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিয়ে আসবে। যদি তা না হয়, তাহলে তুমি যা বলেছ এই সমস্ত কিছু মিথ্যা, এই সমস্ত কিছু তোমার মূর্খতার পরিচয়। যখন ইমাম সাহেবকে ওই নাস্তিক এই সমস্ত কথা বলল, ইমাম সাহেব নাস্তিককে লক্ষ্য করে বলে, ও নাস্তিক, শোনো শোনো, তুমি যে এতক্ষণ ধরে বললে আমি যা বলেছি এই সমস্ত কিছু মিথ্যে কথা, এই সমস্ত কথাগুলোই ভ্রান্ত। নৌকার মাঝে ছাড়া নৌকা চলতে পারে না, নৌকা বানানেওয়ালা ছাড়া নৌকা বানতে পারে না। তাহলে তুমি কি একটিবারও চিন্তা করে দেখো নাই, তোমার মাথার উপরে এত বড় আসমান দেখা যায়, যে আসমানের জন্য কোনো খুঁটি নির্ধারণ করা নাই? তোমার মাথার উপরে কি দেখো না সূর্য, যেই সূর্য পৃথিবীর চাইতেও 13 লক্ষ গুণ বড়? তোমার মাথার উপরে কি দেখো না চন্দ্র? তুমি কি তোমার চোখের সামনে গাছপালা, পাহাড় পর্বত, ঝর্ণারাজি, নদী, সাগর কিছুই কি দেখো না? এই সমস্ত কিছুর কোনো বানানোওয়ালা যদি না থাকতো, নিজে নিজেই কি এই আসমানগুলো তৈরি হতো? নিজে নিজেই কি এই জমিনগুলো তৈরি হতো? নিজে নিজেই কি এই সাগর পর্বতগুলো তৈরি হয়েছে? তুমি কি কখনো কল্পনা করে দেখো নাই, একটা নৌকা যদি নিজে নিজে তৈরি না হতে পারে, তাহলে এই আসমান জমিন কিভাবে নিজে নিজে তৈরি হয়? কথা বলেন ঠিক কিনা? নাস্তিকের সামনে যখন এই কথা ইমাম সাহেব বললেন, নাস্তিক ইমাম সাহেবের এই কথা শোনার সঙ্গে সঙ্গে তার প্রশ্নের উত্তর সেই নাস্তিক পেয়ে গেল এবং ইমাম সাহেবের সামনে ক্ষমা চেয়ে তার কাছে বিনীত স্বরে আমাদের ইসলাম ধর্মকে গ্রহণ করে নিল এবং পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়ার সৃষ্টিকর্তা একজন আছে না নাই? একজন সৃষ্টিকর্তা আছে না নাই? অবশ্যই এই দুনিয়ার সৃষ্টিকর্তা একজন রয়েছে। তাই মানুষ যদি কারো ইবাদত করতে হয়, কাউকে সেজদা করতে হয়, অবশ্যই সেই সৃষ্টিকর্তাকে সেজদা করতে হবে। অবশ্যই সেই বানানেওয়ালাকে সেজদা করতে হবে। সম্মানিত মুসলমান ভাইরানি, এই সমস্ত দুনিয়া যিনি সৃষ্টি করেছেন সেই রব্বুল আলামিন আমাদের জন্য কোরআনকেও নাজিল করেছেন। কথা বলেন, করেন কি করেন নাই? আমাদের সামনে আল্লাহ তাআলা যেই কোরআন অবতীর্ণ করেছেন, এই কোরআন যদি আমরা মেনে চলি, আর কোরআনের ভিতরে যেই সমস্ত আয়াত রয়েছে, যেই সমস্ত আদেশ রয়েছে, নিষেধ রয়েছে, এই সমস্ত আদেশ আর নিষেধগুলো যদি মেনে চলি, আমাদের জীবন সুশৃঙ্খল হবে, সুখীময় হবে, শান্তির জীবন হবে।
এই জীবনকে নিয়ে যদি আমরা কবরে যাই, আমাদের কবরের জীবনও সুন্দর হবে, কবরের জীবনও শান্তি হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই একদিন কবরে যাব কি যাব না? আমাদের কবরে যেতে হবে একদিন। প্রাণ পাখিটা উড়াল দেবে, থাকবে না আর ঘরে। একদিন প্রাণ পাখিটা উড়াল দেবে, থাকবে না আর ঘরে। 3.5 হাত মাটির নিচে বসত বাড়ি হবে, আমার বসত বাড়ি হবে। কথা বলেন ঠিক কিনা? যতটুকু বলেছি, আমি ছোট মানুষ, আপনাদের সামনে কিছু কোরআন হাদিস থেকে কথা বলার চেষ্টা করেছি। যা বলেছি আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে আমল করবার তৌফিক দান করুন এবং পরবর্তীতে আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।